হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউ ওয়াচিং মি অন মাই চ্যানেল। তো দেখো, তোমাদেরকে আজকে খুব ইজি দেখাবো, যেটা হচ্ছে গাজরের রেসিপি, যেটা আমার খুব ফেভারিট। কারণ শীত পড়ে যাবে আর গাজরের হালুয়া হবে না, সেটা কিন্তু হবে না। তো গাজরের হালুয়ার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, এরকম ধরনের কিন্তু গাজর শীতকালে পাওয়া যায়। এই লাল লাল গাজরগুলো হালকা সুইটনেস থাকে আর খুব সুন্দর কিন্তু টেস্টও হয়। আর গাজরের হালুয়ার জন্য এই গাজরটা কিন্তু বেস্ট। তো চলো, এই গাজরগুলোকে আমি দু সাইডটা কেটে আগে পুরোভাবে ছাড়িয়ে নিয়ে খোলাগুলো সবকটা আলাদা করে নেবো। আর আমার ছেলে একটু চেঁচাচ্ছে, সেই চেঁচানোটা কিন্তু তোমরা একটু ইগনোর করো। তো দেখো, খোলাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। খোলাগুলো ছাড়িয়ে নিয়ে এগুলোকে ছোটো ছোটো করে কেটে নেবো। কেটে নিয়ে এটাকে আমি চপিং করে নেবো। হ্যাঁ, চপিং করে নেবো, কারণ একটু দানা দানা আমার পছন্দ লাগে। এটাকে ঘষেও নেওয়া যায়, ওই জিরি জিরি করে ঘষেও নেওয়া যায়, বাট আমি এটাকে পুরোপুরিভাবে চপিং করে নেবো। একদম মানে একদম হয় না, গুঁড়ো গুঁড়ো টাইপস হয়ে যাবে। তো চলো, আমি এটার চপারটার মধ্যেই এটা করে নেব, যাতে একদম ইজি পিজি হয়, যাতে টাইমটা ওয়েস্ট না হয়। কারণ তোমাদেরকে বলেছি দেখাবো খুব তাড়াতাড়ি রেসিপি। তো চলো, এটাকে আমি এরকম চপিং করে নেবো আর এবার ব্যবস্থা করে নেবো বাকি জিনিসগুলো। তো দেখো, এখানে আমি 4 প্যাকেট দুধ দিয়েছি, কিন্তু 4 প্যাকেট দেবো না, কারণ গাজরটা চপিং করার পরে কিন্তু খুব অল্প পরিমাণে গাজরটা হয়েছে। তো আমি 2 প্যাকেট দেবো ভাবছি। তো চলো, 2 প্যাকেট দুধ আমি ফোটাতে বসিয়ে নেবো। আর তার সঙ্গে লাগছে হচ্ছে এলাচ আর মিল্কমেড একটা নিয়েছি। আমি কিন্তু চিনি দিই না, গাজরের হালুয়াটা জল ছেড়ে দেয় বলে আমি কিন্তু চিনি দিই না। আমি মিল্কমেডটাই ইউজ করি মিষ্টির জন্য। আর খুব একটা বেশি মিষ্টি আমি পছন্দ করি না, মিনিমাম একটা মিষ্টি। তো দেখো, এখানে আমি হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি। এই দুধটা জাস্ট নর্মাল ফুটে যাবে, কিন্তু দেখো, দুধটা ফোটাতে গিয়ে দুধটা গেল কেটে। তো চলো, ভাগ্যিস 2টো প্যাকেট আলাদা করে বসিয়েছিলাম, বাকি আর 2 প্যাকেট এটা ফুটিয়ে যাক। আর এখানে দেখো, আমি চপিং করে নিয়েছি। এবার আমি খুব ভালোভাবে দুধটা জাল দিয়ে সাইডে একটা বাটিতে রেখে দেবো। আর তারপরে একটা কড়াই বসিয়ে নেবো, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো, এই দেখো দুধটা ফুটিয়ে রেখে দিয়েছি। আর এই যে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো ঘিটা একটু গরম হলেই যে চপিং করে রাখা গাজরটা আছে, ওই গাজরটা কিন্তু আমি ডাইরেক্ট এতে দিয়ে দেবো। মনে রেখো, দুটোর মধ্যে কোনোটাই কিন্তু আমি কাঁচা, দুটোকে একসাথে কোনোটাই কাঁচা কিন্তু আমি মেলাবো না। দুটো একটু গাজরটাকে হালকা করে ঘিয়ে নাড়িয়ে নেব হালকা করে, জাস্ট যতক্ষণ না গাজরটা একটা নেতানো ভাব আসছে ততক্ষণ একটু নাড়িয়ে নেব। তো একটু হালকা হাতে নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নেওয়ার পরে দেখো, এখানে যখনই হালকা হাতে পুরো হালকা ঘিয়ের, কিন্তু মনে রাখবে তোমরা একটু লো ফ্লেমে রাখবে, কারণ ঘিটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে। তো দেখো, এখানে আমি পুরোভাবে হালকাভাবে নাড়িয়ে নিয়েছি। আর ঘিটা একটু বেশি রেখেছি, একটু মানে যতটা লাগে তার থেকে একটু বেশি। তো তারপর এখানে হয়ে যাওয়ার পরে যে ফোটানো দুধটা ছিল সেটা দিয়ে আমি এখন এটাকে পুরোপুরিভাবে ফুটতে দেবো, যাতে অনেকক্ষণ ফুটে যায়। তো চলো, এইটা পুরো ফুটে 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 ঘন হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব মিল্কমেড। আর এর মধ্যে আমি দেখানো হয়নি, এলাচটা কিন্তু দুধ ফোটার সময় আমি দিয়ে দিয়েছি। এলাচের খোসাটা দিইনি, শুধু দানাটা দিয়েছি। আর এখানে প্রয়োজন মতন মিল্কমেডটাও আমি দিয়ে দিলাম। এবার এটাকে একদম ঘন হতে দেব, বসা বসা হতে দেব। আর তারপরে এটাকে আমি একটা ফাঁকা কন্টেনারে নামিয়ে নেব। তো দেখো, এটা একদম বসা বসা হয়ে গেছে। এবার আমি এটাকে ফাঁকা কন্টেনারে নামিয়ে নেব। চলো, নামিয়ে নেওয়া যাক। তারপরে তোমাদেরকে পুরো টেস্টটা কেমন হয়েছে সেটা তো না খেলে বোঝা যাবে না, কিন্তু তোমরা আশা করছি দেখে বুঝতে পেরেছো। চলো, এটাকে এবার আমি, তো দেখো, এইখানে হয়ে গেছে গাজরের হালুয়া। আর আশা করছি তোমরা এটা বাড়িতে বানিয়ে খাও, খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি ভিডিওগুলো পছন্দ করে থাকো, দেখে থাকো, তাহলে অবশ্যই কী করতে হবে বাবু বলে দে। লাইক সাবস্ক্রাইব। হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, সঙ্গে থাকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। আর ততক্ষণে দেখো গাজরের হালুয়া।